महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের একটি সুন্দর কালী মায়ের মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। বহু প্রাচীন মন্দির। আর 3 দিন পরে আমাদের দেশে স্বাধীনতা দিবস, তাই আমি ভাবলাম স্বাধীনতা দিবসের আগে আপনাদের এমন একটি মন্দির দর্শন করাই যে মন্দিরের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যুক্ত ছিলেন। চলুন তাহলে। এই মন্দিরের নাম হচ্ছে আখড়া কালী মন্দির। এই আখড়া কালী মন্দির খিদিরপুরে অবস্থিত। আমি আপনাদের আজকে এই খিদিরপুরের এই প্রাচীন আখড়া কালী মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন নিউ টাউন থেকে চলে যাব সেক্টর 5। সেক্টর 5 থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে স্প্ল্যানেটে গিয়ে ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে চলে যাব রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে যাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং রবীন্দ্র সদন থেকে কিভাবে এই মন্দিরে যেতে হবে বিস্তারিত তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এবং মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বলবো। মন্দির কটা থেকে কটা খোলা থাকে, বন্ধ থাকে, সব কিছু আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে। মেট্রো করে এলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাম দিকে ফুটপাথ দিয়ে একটি এগোলেই এক্সাইড মোড়। সামনে ময়দান পুলিশ স্টেশন। এইখান থেকে খিদিরপুর যাওয়ার বাস ধরতে হবে। 227 নম্বর বাস শ্যামবাজার শিয়ালদা হয়ে খিদিরপুর যাবে। এই বাসেই আমি উঠব। 227-এ উঠে গেলাম। এখন 227-এ উঠে আমাকে খিদিরপুর মোড়ে নাম, খিদিরপুর যে ক্রসিং আছে সেই খিদিরপুর ক্রসিংয়ে নামতে হবে। সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এখন নতুন ব্রিজ হওয়ায় খিদিরপুর ক্রসিংয়ের বদলে একদম ব্রিজের শেষে নেবে একটু পেছনে আসতে হবে। আমি 227 করে নেবে একদম এই যে খিদিরপুর ব্রিজ আছে, ব্রিজের একদম শেষে নামলাম। শেষে নেবে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ব্রিজের তলা দিয়ে আছে এই দিয়ে একটুখানি হাঁটলাম। হাঁটার পরেই দেখবেন যে মাঝখানে আসার পর এখানে একটা রাস্তা আছে। আর রাস্তার ওই ফুটপাথে হচ্ছে চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডার। এরকম ওই হচ্ছে চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডার। তো চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে ওই গলি দিয়ে আমাকে যেতে হবে। চতুর্ভুজ মিষ্টান্ন ভাণ্ডার আর ওই দিক দিয়ে আমরা এলাম। আমি অ্যাকচুয়ালি ব্রিজের ওপর দিয়ে এসেছিলাম। ব্রিজের ওপর দিয়ে এসে ব্রিজের তলায় নামলাম। নেবে এই দেখুন ব্রিজের তলায় যে ক্রস সিগন্যালটা রয়েছে, সিগন্যালে নেবে। ওখান থেকে আমার ব্রিজের তলা দিয়ে হেঁটে এইখানে রাস্তাটা ক্রস করলাম। ক্রস করেই চতুর্ভুজের মিষ্টান্ন ভাণ্ডার। ওখান থেকে বাঁ দিকে যে গলিটা ঢুকে গেছে ওই বাঁ দিকের গলিতে আমি ঢুকছি। গলির মুখেই অপূর্ব এক শিব পার্বতীর মন্দির। ইচ্ছে হয় মন্দিরে একবার ভগবানের দর্শন করতে এগিয়ে গেলাম। মন্দিরের চূড়ায়
সিদ্ধিদাতা গণেশ ভগবানের মূর্তি। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে বিরাজ করছেন হরপার্বতী। ডান দিকের বেদিতে পঞ্চমুখী গণেশের মূর্তি, আর বাম দিকে পঞ্চমুখী বজরংবলীর মূর্তি। হরপার্বতীর বিগ্রহের সামনে শ্বেতপাথরের মেঝের মধ্যে বেদিতে শিবলিঙ্গ। এক কথায় অপূর্ব এক আধ্যাত্মিক ছোঁয়া লেগে রয়েছে এই ছোট্ট মন্দিরটিতে। আমি মোড়ে নামলাম, মোড়ে নেবে তারপরে মন্দিরটা পড়লো, দেখালাম। মন্দির থেকে সোজা হাঁটলে যাবার বাঁদিকে পড়বে খিদিরপুর বঙ্গ বিদ্যালয়। সোজা রাস্তা দিয়ে একটু হাঁটতে হবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তা। রাস্তার দুই পাশে সাবেকি আমলের বাড়ি। ডান দিকে একটি হরি মন্দির। শ্বেতপাথরের নির্মিত এই হরি মন্দির রাস্তার শোভাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। মোড়ে নেবে রাস্তা ক্রস করলাম, রাস্তা ক্রস করে তারপর সোজা হাঁটলাম, কোনো দিকে বাঁকলাম না, কিন্তু এরকম সোজা হেঁটে এইখানে একটা রাস্তা ক্রসিং করবে। ওই রাস্তায় না গিয়ে রাস্তাটা ক্রস করতে হবে। রাস্তা ক্রস করে একটু এগোলেই পড়বে আখড়া কালী মন্দির। দাদা, আখড়া কালী মন্দিরটা কত দূর? সিধে? আচ্ছা, ধন্যবাদ। সোজা হাঁটলাম, সোজা হেঁটে এখানে এলাম। সামনে একটা সুন্দর বজরংবলী মন্দির আছে, অত অবধি যেতে হবে না। তার আগে দেখুন লেখা রয়েছে 9B গোপাল ডক্টর রোড, 9B গোপাল ডক্টর রোড। আর এখানে যে ফ্ল্যাট বাড়িটা রয়েছে উত্তরণ, দেখুন উত্তরণ। উত্তরণের ঠিক উল্টো দিকে যে রাস্তা ঢুকে গেছে, সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। দিদি, কত দূর যেতে হবে একটুখানি? আচ্ছা। মেন রাস্তা থেকে 1 মিনিট হেঁটেই চলে এলাম আখড়া কালী মন্দিরে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে বেশ বড় প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরে লেখা খিদিরপুর মহাবীর ব্যায়াম সমিতি। এই নামের সাথে জড়িয়ে আছে আখড়া কালী মন্দিরের ইতিহাস। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাম দিকে শীতলা মায়ের মন্দির। শ্বেতপাথরের মেঝে মোড়া গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে বিরাজ করছেন মা শীতলা। কলকাতা শহরের বুকে বিশাল জায়গা জুড়েই মন্দির প্রাঙ্গণ। চারিধারে সবুজের ছোঁয়া ও প্রাচীন বৃক্ষে ঘেরা অপরূপ এই প্রাচীন এই মন্দির প্রাঙ্গণ। এখানে একসময় ছিল কুস্তির আখড়া, বর্তমানে রূপ নিয়েছে ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র। কুস্তির আখড়া থেকে নামকরণ হয়েছে আখড়া কালীবাড়ি। এই কুস্তির আখড়া আজ থেকে 126 বছর পূর্বে শুরু হয় স্বর্গীয় আশুতোষ ঘোষ ও প্রখ্যাত লাঠিয়াল পুলিন দাসের নেতৃত্বে। তখন বাংলায় স্বদেশী আন্দোলন চলছে। স্বর্গীয় সতীশচন্দ্র বসু ও ব্যারিস্টার প্রমোদনাথ মিত্রের প্রয়াসে এই অনুশীলন সমিতি গড়ে ওঠে। সমিতির সদস্যরা যুবকদের লাঠি খেলা, ছোঁড়া খেলা, শরীরচর্চার প্রশিক্ষণ দিতেন। দেশের বিভিন্ন ঘাঁটিতে ঘাঁটিতে এইভাবে প্রশিক্ষণ দিয়ে দেশের যুবশক্তিকে গড়ে তুলে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখাতেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, শ্যামসুন্দর সরকার, নলিনাল মুখোপাধ্যায় প্রমুখ বিপ্লবীরা ছিলেন এখানকার সক্রিয় সদস্য। ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ মহান স্বদেশীদের পদধূলিতে এই স্থান ধন্য হয়েছে, যা অনেকের কাছেই অজানা। মন্দির প্রাঙ্গণের মধ্যিখানে বিশাল এক বহু পুরনো বটবৃক্ষ। বটবৃক্ষের বেদিতে একটি মন্দির। বৃক্ষের সামনে লোহার স্তম্ভে একটি বড় পেতলের ঘণ্টা। প্রাচীন বটবৃক্ষের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ রূপে। সামনে নন্দী মহারাজ, পাশে ত্রিশূল ও ডুমরু, পেছনে বাসুকী নাগ।
আমাদের এই মন্দির খোলে সকাল 6:30টার সময়, 6:30টার সময়, আর বন্ধ হয় 12টার মধ্যে। 12টা। আবার কখন খোলে? আবার সেই খুলবে 4:30। আর রাত্রিবেলা রাত্রিবেলায় 9টা। 9টা। তার মাঝখানে সন্ধ্যা আরতিটা কটার সময় হয়? ওই বললাম তো 7:30। 7:30টার সময় আসলে দেখতে সন্ধ্যা আরতি। আর দুপুর আর 8টার মধ্যে হয়। আর সকালবেলা কেউ যদি পুজো দিতে আসে কটার সময়? 11টা। হ্যাঁ, প্রাচীন বটবৃক্ষের সামনে প্রাচীন মায়ের মন্দির। মন্দিরের সামনে দুটি প্রবেশদ্বার, যার একটি বন্ধ আছে। মন্দিরের চূড়ার সংস্কারের কাজ চলছে। ॐ क्रीं कालिकायै नमः। ॐ क्रीं कालिकायै नमः। মূল মন্দিরের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে এগোলেই দেখা যাবে একটি প্রাচীন ইদারা। ॐ काली काली महाकाली। ইদারার জল একদম গঙ্গা জলের মতো রং। জনশ্রুতি, এই ইদারার সাথে মা গঙ্গার সংযোগ আছে, তাই এই ইদারার জল কোনোদিন শুকোয় না। ইদারার পবিত্র জলে মন্দিরের পুজোর সব কাজ হয়। सर्वानन्दकरी देवी। মূল মন্দিরে প্রবেশ করে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। মন্দিরে প্রবেশ করে বিশাল নাট মন্দির। নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। নাট মন্দিরের দুই পাশে 4 ভগবানের গর্ভগৃহ, সামনে 2টি খিলান বিশিষ্ট গর্ভগৃহ। নাট মন্দিরের মাঝে 4টি পেতলের ঘণ্টা। নাট মন্দিরে প্রবেশ করেই সামনে 4 দিক দিয়ে বাঁধানো মাটির উপরে লাল রঙের হাঁড়িকাঠ। এই মন্দিরে এখনও পশু বলি প্রথা চালু আছে। প্রতি দীপান্বিতা অমাবস্যার দিন এখানে বহু ভক্ত ছাগ বলি দিয়ে মাকে নিবেদন করেন। নাট মন্দিরের ডান দিকে প্রথম গর্ভগৃহে বিরাজ করছেন তন্ত্র সাধনার মূল দেবী তারামা। প্রথমেই দর্শন হবে তারামায়ের চরণ পাদুকা, লাল সিঁদুর ও জবা ফুল দিয়ে সজ্জিত। অপূর্ব সুন্দর তারামায়ের বিগ্রহ। महाकाली। তারামায়ের পাশে বিরাজ করছেন তার প্রিয় সাধক ব্যামাখ্যাপা। ॐ काली काली। নাট মন্দিরের বাম পাশের প্রথম গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপরে পদ্ম ফুলে বিরাজ করছেন মা লক্ষ্মী। মায়ের চরণতলে মঙ্গল ঘট। মায়ের মূর্তির দিকে তাকালে চোখ ফেরানো যায় না। মা তার ভক্তদের হাসি মুখে আশীর্বাদ করছেন। মায়ের বাম দিকে মায়ের বাহন পেঁচার ছোট মূর্তি। মা লক্ষ্মীর পাশের গর্ভগৃহে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ভগবান। ভগবান গণেশের বিপরীত দিকে গর্ভগৃহে বিরাজ করছেন মা দুর্গা। এই মন্দিরের প্রতিটি বিগ্রহ অসাধারণ সুন্দর
ও জীবন্ত। নাট মন্দিরের সামনেই দুইটি গর্ভগৃহ। প্রথম গর্ভগৃহে এই মন্দিরের মায়ের প্রাণ প্রতিষ্ঠাতা শক্তি সাধক ব্রহ্মানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির। সমাধি মন্দিরের একপাশে ভগবান বজরংবলীর মূর্তি। এই মূর্তি স্থাপনের পরেই আখড়ার নামকরণ হয় মহাবীর ব্যায়াম সমিতি। এবার আমরা চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহের সামনে। প্রতি অমাবস্যার দিনে মাকে তন্ত্রমতে পুজো ও সকল ভক্তকে রাতে যজ্ঞের পর প্রসাদ বিতরণ করা হয়। দীপান্বিতা কালী পুজোর পরের দিন দুপুরে হাজার হাজার ভক্তদের এখানে প্রসাদ বিতরণ হয়। ॐ क्रीं कालिकाय नमः। ॐ काली काली महाकाली। ॐ काली काली महाकाली। মায়ের বেদির সামনের সিংহাসনে নারায়ণশিলা, দুই পাশে তিনটে তিনটে ছয়টা নরমুণ্ড সিঁদুর মাখানো। सर्वानन्दकरी देवी नारायणी नमोस्तुते। বেদির উপরে লাল বেনারসি পরানো মা কালী দণ্ডায়মান। চতুর্ভুজা দেবীর চার হাতে খড়গ, নরমুণ্ড এবং অভয় ও বরাভয় মুদ্রা। গলায় 108 মুন্ডমালা। দেবী প্রায় 4 ফুট উঁচু কোষ্ঠী পাথরের। মাথায় সুন্দর রূপোর চূড়া। ত্রিনয়ন ও জীব সোনা দিয়ে বাঁধানো। মায়ের চোখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে, যা শান্তি ও ভরসায় ভরা। सर्वानन्दकरी देवी नारायणी नमोस्तुते। ॐ काली काली महाकाली। ॐ काली काली महाकाली। আমি এই মন্দিরে যখন শেষ করলাম ভিডিও, তখন এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো। উনি এখানকার মাস্টার মশাই। উনি এই মন্দিরেই থাকেন, কিন্তু ওনার আলাদা একটা রুম আছে দেখলাম। তো ওনার কাছ থেকে এই মন্দির ব্যাপারে কিছু তথ্য জেনে নিই আপনাদের জন্য। হ্যাঁ, আমি এই মন্দিরেই থাকি। হ্যাঁ, আমার নাম নবকুমার দত্ত। আমি পেশায় একজন মাস্টারমশাই। আমাদের যে মাকে রয়ে দেখছেন, ওনাকে অনেকে ডাকাতকালী বলে, কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা এককালে শ্মশান ভূমি ছিল, অনেক অনেক বছর আগে। হ্যাঁ, এবং ডাকাতরা যে কালী পুজো করে ডাকাতি করতে যায়, এটা আপনারা অনেকেই জানেন। তা ডাকাতরা যখন ডাকাতি করবার আগে মাকে পুজো করে তারা ডাকাতি করে এসে মাকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু সেবারকার ঘটনা ঘটে গেছিল, ডাকাতিয়া করার আগে মাকে পুজো করে তখন ডাকাতি করতে গিয়ে তারা ধরা পড়ে যায় ডাকাতরা, যার ফলে মাকে আর বিসর্জন দেওয়া হয়নি। হ্যাঁ, যার ফলে মা রয়ে গেছিলেন, এবং সেই মাই আমাদের এই পূজিতা মা কালী। হ্যাঁ, যেটা আমরা সামনে দেখছেন, যার জন্য একে অনেকে ডাকাতি কালীও বলে থাকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানা দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন
তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার আপনার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।